তো সকাল শুরু হয়ে গেছে বন্ধুরা, তো দেখতে পাচ্ছ সকাল হয়ে গেছে, ঝলমলে রোদ উঠে গেছে। তো হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। তো আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। তো আমি আবার চলে এসেছি তোমাদের কাছে। সকাল সকাল মা চা বসিয়ে দিয়েছে। এই যে চা মা করা হয়ে গেছে, আমি এটা বলবো না যে বসিয়েছে, করা হয়ে গেছে, কারণ চা গুলো ছেঁকে নেওয়া হচ্ছে কাপে, আমার কাপে আর মায়ের গ্লাসে। অ্যাকচুয়ালি আজকে মা চা খায়নি, তাই আমি আর মা একসাথে উঠেই চা খাবো। দেখো আমি উঠে গেছি, তো উঠে গেছি মানে হচ্ছে সকাল সকাল একটুখানি রোদ লাগানো খুব দরকার, কারণ শীতকালে ঝলমলে রোদটা একটু মুখে লাগালে তার যে একটা আমেজ থাকে সেটা কেটে যায়। তাই সকাল সকাল উঠে আমি একটু ঘুম থেকে উঠে একটু রোদটা লাগিয়ে নিচ্ছি, কারণ আমার সকাল সকাল উঠে একটু ঠান্ডা ঠান্ডা লেগে যায়, কারণ রাত্রেবেলায় আমরা ঘুমো, ঠান্ডা লাগে। তো দেখো এই যে মায়ের প্রচন্ড ঠান্ডা লেগেছে, কাশি হয়েছে। আর এইটা অ্যাকচুয়ালি হয়েছে আমার থেকেই, তো কারণ আমার প্রথমে কাশি হয়েছিল, তারপরে মায়ের কাশি হয়েছে। আর দেখো আমি চা খাচ্ছি, মাও চা খাচ্ছে, কত এনজয় করতে করতে চা খাচ্ছি। দেখো বন্ধুরা, আমি এরকম করে এনজয় করতে করতেই চা খাই সকালবেলায়। ঘুম থেকে উঠে একটু চা বিস্কুট, আমি একটা বিস্কুট আর চা খাই, আর কখনো কখনো গ্রিন টি খাই। তো আজকে আমি গ্রিন টি খাইনি, এমনি টি খাচ্ছি। তো এরপরে আমার চান টান হয়ে গেছে, চান টান করে আমি রেডি হয়ে গেছি। দেখো আজকে একটা আমি অরেঞ্জ কালারের ড্রেস পরেছি, আর সকালে আমি একবার ফ্রেশ হই, আর দ্বিতীয়বার চান টান করে আরেকবার ফ্রেশ হই। তো এখানে মা জল খাবার খাওয়া হয়ে গেছে আমাদের সবারই। তো এবারে মা লাঞ্চের প্রিপারেশন করতে স্টার্ট করে দিয়েছে। এই যে ভাত আমাদের বসে গেছে, বাঙালি মানে তো ভাত, তো প্রথমে তো ভাত করতে হবে। আর আজকে বাবা একটুখানি বাজার গেছিল, বাজার থেকে এনেছে একটুখানি খাসির মাংস। প্রিয় অ্যাকচুয়ালি খাসির মাংস, আমাদের তো প্রিয় নয়, আমি অতটা ভালোবাসি না, মাও ভালোবাসি না, বাবার জন্যই হয়। তাই বাবা বললো যে অনেকদিন ধরে বললো যে আমার খাসির মাংস খাওয়ার ইচ্ছা আছে, তো তাই বাবা আজকে খাসির মাংস এনেছে। তাই মা আজকে খাসির মাংসের পাতলা একটা ঝোল হয়, যারা বাঙালিদের একটা প্রিয় জিনিস, পাতলা আলু দিয়ে প্রেসার কুকারে যে ঝোলটা হয়, তো সেই ঝোলটা মাছ রান্না করবে। তাই মা এই মাটনটাকে ধুয়ে ম্যারিনেশন করছে, যে হলুদ নুন আর একটুখানি কাঁচা তেল আছে সেটা দিয়ে ভালো করে ম্যারিনেশন করে কিছুক্ষণ রাখতে হবে। এরপরে মা ব্রেকফাস্ট করছে, অ্যাকচুয়ালি আমার ব্রেকফাস্ট করছে আর বাবার ব্রেকফাস্ট করা হয়ে গেছে। আমরা দুজনেই পাউরুটি খাবো, তার জন্য মা পাউরুটিগুলো প্রিপারেশন করে দিচ্ছে। তো এই দেখো তরকারি কাটা হয়ে গেছে, এটা ফুলকপি আলু কেটেছে, এখানে মাংসের সব জিনিসপত্র কাটা হয়ে গেছে, ভাত বসে গেছে আমার ভাত। তো মায়ের অ্যাকচুয়ালি খুবই প্রবলেম হচ্ছে, কারণ হচ্ছে মা কাশি হচ্ছে মায়ের। এখানে দেখো ফুলকপি আলু বাটি চচ্চড়ি হবে, তো তার জন্য প্রিপারেশন করছে। আর এই বাটি চচ্চড়ি যেটা ফুলকপি আলু দিয়ে যে একটা বাটি চচ্চড়ি হয় সর্ষে দিয়ে, ওটা আমার খুব প্রিয়। বাটি চচ্চড়ির পর এবারে পালা হচ্ছে মাংসের আলুটাকে ভেজে নেওয়া। তো মা মাংসের আলুটাকে ভালো করে ভেজে নিচ্ছে, কারণ মাংসের আলুটাকে আগে ভেজে নিলে প্রেসার কুকারে এই যে আলু পেঁপে যেগুলো আছে সেগুলো মা ভালো করে ভেজে নিচ্ছে, কারণ পেঁপেটা আর আলুটা ভেজে নিলে তাহলে পেঁপেটা অর্ধেক সিদ্ধ হয়ে যাবে, আলুটাও অর্ধেক সিদ্ধ হয়ে যাবে, আর একটা খেতেও ভালো টেস্ট আসবে। তো মাংস বসে গেছে, কড়াইয়ে পেঁয়াজ দেওয়া হয়ে গেছে। তো পেঁয়াজ দিয়ে ভালো করে পেঁয়াজটাকে ভাজা ভাজা করতে হবে, নালে তো পেঁয়াজটা না গললে এই মাংসের ভালো টেস্ট আসবে না। তার মা একটুখানি টেস্ট বাড়ার জন্য একটু চিনি দিয়ে দিল, কারণ আমরা মাংসে চিনি দিই, কারণ একটা কালার হয় দারুণ, তাই কালারের জন্য দেওয়া হয়। আর যে আদা রসুনের পেস্ট দিয়ে দেওয়া হচ্ছে এটার মধ্যে, আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে নাড়া চলছে। নাড়া হয়ে যাওয়ার পর এবারে গুঁড়ো মশলা দিয়ে দেওয়া হবে এটার মধ্যে। এই যে একটুখানি হলুদ দেওয়া হচ্ছে, একটুখানি নুন দেওয়া হচ্ছে, এই যে কাশ্মীরি লঙ্কা দেওয়া হচ্ছে এটার মধ্যে, এবং ভালো করে নাড়া হচ্ছে। যখনই কাশ্মীরি লঙ্কা দেওয়া হলো তখনই কেমন কালারটা চেঞ্জ হয়ে গেলো, টমেটোও দেওয়া হলো। এরপরে মাংসগুলো দিয়ে দেওয়া হবে, যে মাংসগুলো নিয়ে এসেছিল খাসির মাংস, সেটা ভালো করে দিয়ে দেওয়া হচ্ছে, এবং ভালো করে দিয়ে এটার মধ্যে একটা টক দই দিয়ে দেওয়া হচ্ছে। টক দই দিয়ে দিতে এটা কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, আর কালারটা চেঞ্জ হওয়ার পরে কিন্তু আলু দিয়ে দেওয়া হচ্ছে, আর আলু দিয়ে ভালো করে নাড়া হচ্ছে, এবং নাড়ার পরে এই দেখো ঝোলটা গরম গরম ফুটে গেছে। এরপরে পালা হচ্ছে পেঁপেটা দেওয়ার, এবং প্রেসার কুকারে এটাকে ভালো করে দিয়ে এটা ঢাকনাটা ভালো করে উপর থেকে বন্ধ করে দিতে হবে। তারপরে কিছুক্ষণ সিটি দিয়ে এটাকে যদি আমরা নামিয়ে নিই, তো আমাদের ঝোল রেডি হয়ে যাবে। আর নামানোর আগে গরম মশলা ধনেপাতা ছড়িয়ে দিও বন্ধুরা। রান্না বান্না
রান্না শেষ হয়ে যাওয়ার পরে একটুখানি এই যে গ্যাস মুছার পালা, তো মা এটাকে গ্যাসটাকে মুছে নিচ্ছে। আর আজকে কাকিমা আসবে না বলে মা বাসনগুলো মেজে নিচ্ছে। যে বাসনগুলো মা রান্না করেছিল, যে কড়াইটা ধুয়ে নিচ্ছে, সে সারাশি আর আছে কড়াইয়ে ঢাকা। কড়াইটা মা রেখে দিল, বললো আমি মাজবো না, কাকিমা কালকে এসে মাজবে। আমি মেজে নিচ্ছি এই যে খুন্তিটা, আর বাকি যে জিনিসগুলো আছে সেগুলো আমি মেজে ভালো করে ধুয়ে নিচ্ছি। এই বাসন মাজার টেকনিকটা খুব সুন্দর, আর এইভাবেই চটজলদি মা সব বাসনগুলো মেজে নেবে এবং ক্লিন করে রেখে দেবে, কারণ কাকিমা আসবে না দুপুরে। তাই মা এখনই মেজে নিচ্ছে, কারণ খাওয়া দাওয়ার পরে মাজলে মায়ের খুব কষ্ট হবে। মা ভালো করে বাসনটাকে মেজে নিচ্ছে। আর হ্যাঁ বন্ধুরা, কমেন্ট করে জানিও যে আমাদের ভিডিও কেমন লাগছে তোমাদের। তো এই দেখো ভাত, আজকে ভাত হয়েছে সাদা ভাত বাঙালিদের, আর আছে যে ফুলকপি বাটি চচ্চড়ি, আর আছে আর কি আছে চলো দেখে নেওয়া যাক। আর আছে গরম গরম মাংসের ঝোল। তো এই যে মা এবারে খাবার বেড়ে নিচ্ছে, থালাগুলো তো বাড়া দরকার আছে। থালাগুলো যদি না বাড়া হয় তাহলে খাবারগুলো খাওয়া হবে কি করে, তাই মা একে একে সব থালা বেড়ে নিচ্ছে। এই যে বাবার থালাতে ভাত দেওয়া আছে, আর তার সঙ্গে বাটি চচ্চড়ি দেওয়া হচ্ছে, আর হবে বাবার প্রিয় খাসির মাংসের ঝোল। এই যে বাটিগুলো সুন্দর করে এখানে সাজানো আছে তিনটে, তো সেইখানে মা গরম গরম মাংসের ঝোল দিয়ে দিচ্ছে। আর আমি অ্যাকচুয়ালি মাংস খাই না বলে আমাকে মা দেবে মেটে। যে বাবার এখন কটা মাংস দিয়ে দেওয়া হচ্ছে এবং বাবাটাকে আগে সার্ভ করা হচ্ছে, আর আমাদের থালাগুলো পরিবেশন করে দেওয়া হয়েছে। তো এবারে পালা চলো লাঞ্চ করার। তো বন্ধুরা দেখো আজকে আমাদের লাঞ্চের খাওয়া দাওয়া সব স্টার্ট হয়ে গেছে। এই দেখতে পাচ্ছ বাবা একবার ভাত নিচ্ছে, বাবা খাওয়া স্টার্ট করে দিয়েছে অলরেডি। এই যে চলো বসা যাক। এই যে আমার প্লেট, মাংসের ঝোল, শুধু পেঁপে ঝোল আর মেটে, আর এটা কালকের ডিমের ঝোল, এটা হচ্ছে চচ্চড়ি ফুলকপির, আর এটা হচ্ছে পোস্ত। তো এই যে ভাত, এখানে মা খাচ্ছে, হ্যাঁ ওই বাটি চচ্চড়ি ফুলকপি দিয়ে। অবশ্য এখনো পড়ে নেই, মটরশুটিটা পড়লে আর একটু ভালো, মানে এটা আরো সেন্টেড হতো। ফুলকপি বসে আর শীতকালে ফুলকপির একটা আলাদা সেন্ট থাকে, সেই সেন্টটা মিশিয়ে সঙ্গে মটরশুটিটা দিলে একটা সুন্দর একটা ফ্লেভার আছে। মটরশুটি বসে এখনো উঠেনি, তখন তো সবেতেই মটরশুটি থাকে, সবেতেই মটরশুটি, ডিমের ঝোলে মটরশুটি, শুধু মাংসের ঝোলে বাদ দিয়ে। তো বাবা খাসি মাংসের ঝোল কেমন হয়েছে বাইরের? সেই কিছু বলা যাবে না, একদম বলার বাইরে। আমার খুব শরীর ভালো নাই, একদম খেতে ইচ্ছা করছে না। হ্যাঁ মায়ের আজকে সকাল থেকে একটু কাশি হয়েছে, খুকুর কাশছে। ওষুধটা দেওয়া হয়েছে, আর একবার খেয়ে নেবে ওষুধটা, বুঝলে তো। কিন্তু খাওয়ার কোনো ইয়ে নেই, মুখে টেস্ট পাবে না তো। দেখো না ওই ঝোলটা যদি গরম গরম ঝোলটা খেলে ঠিক লাগে। খাও। খাওয়া যাক, আমি খাই বন্ধুরা। আমার তো লাঞ্চ এর থালা বাড়া হয়ে গেছে, চলো খাওয়া যাক। খিদে পেয়েছে, সকালে শুধু একটুখানি ব্রেড খেয়েছিলাম। নুন টুন ঠিক দিয়েছি নাকি দেখো, আমার তো জিভে কোনো স্বাদ নেই। আমি আগে দেখলাম না, বললাম ঠিক আছে। আমার তো শুধু নুনটাই ঝালটাই লাগছে, বাকি আর কোনো স্বাদ লাগে না। ঠিক আছে। হ্যাঁ খাসির ঝোল তো ভালোই হয়। না নেই, এ তোর বাবা খেতে ভালোবাসে, নিয়ে আসে। শুধু বাবাই খাই, তো আর তো কেউ খায় না। আমরা শুধু ঝোল আলু খাই। আমরা তো ঝোল আলু খাই, আমাদের পুরোপুরি খাওয়া বারণ, রেড মিট। তাও খেয়ে নি, আর কি করবো, থাকতে পারি না। খাই না, আমি শুধু মেটে খাই। আমার তো একদম আমি খাই না, ছুঁই না, আমার এমনিতেও ভালো লাগে না।
কি করবো, প্রত্যেকদিন হয় না, একদিন খেতে ইচ্ছা করে খেয়ে নি। সেটা অবশ্য বটে। আসলে যার যেটা ভালো লাগে, মায়ের খাসি মাংস ভালো লাগে, আমার মুরগির মাংস হলে পরে আমারও সেম জিনিস হবে, আমার তখন খেতে ইচ্ছা করবে না। বন্ধুরা বিকেল হয়ে গেছে, তো বিকেল হয়ে গেছে মানে চাটা খাওয়া হয়ে গেছে, তো এরপরে পালা হচ্ছে তরকারি গরম করে নেওয়া, কারণ রাত্রেবেলায় যেসব তরকারিগুলো আমরা খাবো তো সেগুলো গরম করে নেওয়াটা খুব প্রয়োজন। তাই মা সব কিছু দেখো গরম করে নিচ্ছে, ভাত, মাংসের ঝোল, আমার জন্য একটা ডিম সিদ্ধও করেছে মা। তো এই হচ্ছে আমাদের রাতের ডিনারের সবকিছু খাবার, যেগুলো আমরা সকালেই মা করে রেখেছিল, সেই খাবারগুলো আমরা রাতে খাচ্ছি। আর দেখা যাক মা আর কি কি করে। যে মা ভাত, সকালে ভাত আছে সেই ভাতটাকে গরম করে নিচ্ছে, মাংসের ঝোল গরম হচ্ছে। এভাবেই আমাদের আজকের দিনটা শেষ হয়ে গেল, আর আমরা টেরই পেলাম না। ভিডিও এইভাবে আমি তোমাদের কাছে নতুন নতুন ভিডিও নিয়ে আসবো, তোমরা দেখো, সুন্দর সুন্দর কমেন্ট করো, এইটুকুই চাই আমি, আর কি চাই। থ্যাংক ইউ সো মাচ সবাইকে। তো বন্ধুরা আমি ভিডিও এখানে এন্ড করে দিচ্ছি। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সেফ থাকো। আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, কমেন্ট করে দিও, সুন্দর সুন্দর কমেন্ট। আর যে নোটিফিকেশনের যে বেলটা আছে বন্ধুরা, সেটা কিন্তু দাবি দিও। সেটা যদি না দাও তাহলে আমার ভিডিও তোমাদের কাছে পৌঁছাবে না, তাই সেটা কিন্তু অবশ্যই তোমরা কিন্তু দাবিয়ে দেবে। আর এটা বলবো যে আজকে আমার মায়ের শরীর খুবই খারাপ, মায়ের একটু হালকা হালকা জ্বর হয়েছে। কমেন্টে তোমরা লিখো যে আমার মা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, প্রেয়ার করো ওদের মায়ের জন্য, যে মা যেন ভালো করে সুস্থ হয়ে যায়। তো বন্ধুরা তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। হ্যাঁ, আরেকটা জিনিস বলা আছে যে বন্ধুরা তোমরা যারা আমাকে কমেন্ট করছো, যারা আমার পাশে আছো, তাদেরকে আমি অবশ্যই বলে দিই আমি কিন্তু তাদের পাশে রয়েছি, সর্বদাই থাকবো। তো আর বেশি দেরি না করে টাটা, বাই বাই, গুড নাইট, তোমরা সব ভালো থাকো। কালকে